ইফতারিতে ভাজা পোড়া যতই থাকুক ভাত না হলে আমার একদমই চলে না। তবে আজকের ইফতারির রান্নাগুলো একটু অন্যরকম ভাবে করব। এদিকে 16 রমজান পার হয়ে গেল, বাড়িতে একদিনও মাছ রান্না করা হয়নি, আজকেই প্রথম মাছ রান্না করা হচ্ছে। আমার এই ছোট্ট সংসারে আমাদের টাকার অভাব থাকলেও বউ শাশুড়ির মধ্যে কিন্তু বেশ মিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? পুরো রোজার মাস জুড়ে আমাদের বাড়িতে আর কিছু না করলেও বুট আর পেঁয়াজু এই দুইটা আইটেম সবসময়ই থাকে। তবে বুট প্রতিদিন এমনিতেই রান্না করি, আজকে ভাবলাম আলু দিয়ে রান্না করি। প্রতিদিন একরকম ভাবে আর ভালো লাগে না, তো আলুগুলোও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বুট আর আলু শুধুমাত্র লবণ দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর আমরা প্রতিদিন এক এক রকম ভাবে পেঁয়াজু বানাই। এই পাতাগুলো আপনারা কে কে চিনেন? আমাদের এলাকায় এটাকে গন্ধভাজালের পাতা বলে। আর এইটা দিয়ে পেঁয়াজু বানালে কিন্তু বেশ ভালো লাগে, আর এটার পারফিউমটা আমার একদমই ভালো লাগে না। তবে গরম গরম পেঁয়াজু ভাজলে খেতে কিন্তু মন্দও লাগে না। পুরো রমজান মাস জুড়ে পেঁয়াজুর ডালটা আমি শিলপাটাতেই বেটে নিই। অনেকেই বলেন যে আপু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিবেন, তবে শিলপাটায় পিষলে আমার মনে হয় পেঁয়াজুটা একটু বেশি মচমচে হয়, যেটা ব্লেন্ড করলে একদমই বেশি মিহি হয়ে যায়, যেটা আমার ভালো লাগে না। একটু হালকা হালকা গোটা গোটা থাকলেই ভালো লাগে। কাজ করতে করতে এদিকে মেয়েকে দুপুরবেলায় খাওয়ানোই হয়নি। আমার মেয়ে আবার বিরিয়ানি ভীষণ পছন্দ করে, ঠিক আমার মতোই। কালকে একটু বেশি করেই রান্না করেছিলাম। অনেক আপুরাই দেখছে আমাকে ইনবক্স করছেন যে আপু কি ইউজ করে তোমার স্কিন এত সুন্দর ব্রাইট হয়েছে। এটা হচ্ছে এলাইকের 8K প্লাস হোয়াইটেনিং নাইট ক্রিম। এটা আমি একটা শেষ করে আরেকটা ইউজ করছি, আর এটা ত্বকের কোনো রকম ক্ষতি করে না। এটা BSTI অ্যাপ্রুভ একটা নাইট ক্রিম, আর এই অরিজিনালটা আপনারা পাবেন স্কিনিফাই ফেসবুক পেজে। পেজটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকছে। অর্ডারের সুবিধার্থে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিলাম। তবে আমি এই ক্রিমটা সপ্তাহে 2 দিন ইউজ করি, যার জন্য আমার অনেক দিন চলে যায়। তবে আপনারা যারা খুব বেশি ফর্সা হতে চান তারা রেগুলার ইউজ করলে খুবই ভালো একটা ফলাফল পাবেন। আমি সবকিছু কেটে কুটে ঠিকঠাক করে দিই। এদিকে আমার শাশুড়ি মার দেখে রান্না শুরু করে দিয়েছে। আজকে ছোট আলু দিয়ে ফুলকপির ভাজি করা হবে, যেটা আমাদের বাসায় সবাই ভীষণ পছন্দ করে। আর আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার শ্বশুর আব্বু হাটে থেকে মাছ নিয়ে এসেছে। রোজার মধ্যে একদিনও মাছ খাওয়া হয়নি, তো আজকে মাছ রান্না করা হবে। আর আমি পেঁয়াজু বানানোর জন্য গন্ধভাজালের পাতাটাও কুচি কুচি করে কেটে দিয়েছি। এটাই আমার কাছে ভালো লাগে, পিষে দেওয়ার থেকে আমার মনে হয় এভাবে দিলেই পেঁয়াজু খেতে বেশি টেস্ট হয়। আর এই তো আমার শাশুড়ি মা দেখছি মাছ ভাজা শুরু করে দিয়েছে। আজকে আলোক চুলাতেই রান্না করা হচ্ছে। অনেকে ভেবেছিলেন যে আমি আলাদা করে খাবো তাই আলোক চুলা কিনে এনেছি, আসলে বিষয়টা এমন না। রোজার দিনে তাড়াতাড়ি রান্না করার জন্যই আলোক চুলাটা কিনে এনেছি। আর আজকে রান্নার খুব বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি। এখানে বুট পেঁয়াজু সবকিছু রান্না কমপ্লিট, আর আলু বেগুন মাছ দিয়ে আজকে রান্না করা হয়েছে। আর ইফতারিতে ভাত না হলে আমার একদমই চলে না, তো এদিকে গরম গরম ভাতও রান্না করা হয়েছে। আর আজকে আমার মেয়ের জন্য দেখছি আমার শ্বশুর আব্বা একটা বড় পেয়ারা নিয়ে এসেছে। আর এখানে ইফতারির কিছু টুকিটাকি বাজার ছিল, খেজুর নিমকি বাদাম প্রথম রোজাতে কেনা হয়েছিল, সেগুলো সবই শেষ হয়ে গেছে, তো আজকে আবার অল্প অল্প করে নিয়ে এসেছে। আর আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।